ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসে কত ফজিলাত, এই মাসে কত ফজিলাত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসে কত ফজিলাত, এই মাসে কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সে পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এই মাসে হয়েছে তার আগমন, যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান। রহমত বরকত মাগফিরাতের মাস, জ্বালাও আমলের বাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসে কত ফজিলত, এই মাসে কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভাই একটু দান এলো না যে বলেন কেমন কঠোর গো আপনাদের এলাকা গো, রাগ টাগ করে আছেন নাকি কিছু বুঝতে পারি না। বলেন একজন 10,000 টাকা একজন পেলাম না ভাই, আফসোস থেকে গেল গো। একজন 10,000, ও যারা খেতে বাকি আছে পাঠিয়ে দেবো। ও যাদের কার্ড মাঠ আছেন ভাই খেয়ে আসেন যান, তারপরে দান টান দিলে দিবেন নাকি। খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আপনাদের জন্য, যান কে কে যাবেন দেখি কত উঠছে যান। যাদেরকে কার্ড দিয়েছে দোকানও খোলা আছে নাকি আবার, হ্যাঁ যাই হোক। তো একজন 10,000 টাকা পাবো না ভাই, একজন আল্লাহর হস্তে 10,000 টাকা দেনেওয়ালা। আর গ্রামে নাই মাস্টার নাই প্রফেসর নাই, আচ্ছা 10,000 না হচ্ছে 5,000 টাকা দেনেওয়ালা একজন আল্লাহর হস্তে, একজন 5,000 টাকা আল্লাহর হস্তে, একজন 5,000 টাকা। এত লোক আছেন আল্লাহু আকবার, একটা 5,000 টাকা পাবো না গো। কোন গ্রামে নুরে বাপ, বাকি ভেজালে পূর্ণ। 5,000 টাকা একটা পাবো না আল্লাহর হস্তে। দেখেন একটা কথা বলি, বললাম যে হ্যাঁ এদিকটা ঠিক আছে, খাবার দাবার খাও যা আছে। আর 5,000 টাকা দেখেন, আপনার টাকা পয়সা ধন দৌলত সম্পদ গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স এগুলো কিছুই থাকবে না, সব ছেড়ে দিতে হবে। আমি একটা কথা কতদিন বলি, আপনার টাকা পয়সা জমি জায়গা জমি
যখন আপনি মরে যাবেন তখন খাবে লোকে, আর যখন আপনি কবরে চলে যাবেন তখন আপনার দেহ খাবে পোকাতে। যখন আপনি টাকা পয়সা রেখে মারা যাবেন তখন এগুলো আপনার খাবে লোকে, মানে ওয়ারিস যারা হবে তারা খাবে। আর যখন আপনি কবরে চলে যাবেন তখন আপনার দেহ খাবে পোকাতে। ওই জন্য আপনি পোকা থেকে বাঁচার জন্যে, আপনার আত্মাকে সুরক্ষিত করার জন্যে, যদি আপনি কবর থেকে বাঁচতে চান তাহলে আপনি নিজের মাল আল্লাহ রাস্তায় দান করে যান। মানুষ যখন মারা যাবে, যারা সম্পদ টাকা পয়সা নিয়ে গম্বে আপনার কিনা অহংকার বশত চলে, একজন ইমাম গেলে নাক ছিটকায়, আপনার ইমাম 10 টাকা চাইতে গেলে নাক ছিটকায়, মানে নিজেকে গম্ভীরতা দেখায়, কি তাদেরকে দেব? শুনলেন যে আমার বানানো কথা নয়, এই কোরআনটা আপনি সূরা মুনাফিকুনটা খুলবেন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের ব্যাপারে কথাকে তুলে ধরেছেন। 500 টাকা। এখানে বাড়ি? কোথায় বাড়ি গো? ও আচ্ছা, বিহার। আচ্ছা, বিহার থেকে তাও 500 টাকা পেয়েছি, তো তাও তো পেয়েছি আলহামদুলিল্লাহ। 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই। হায়াকাল্লাহ বারাকাল্লাহ। বলছিলাম মানুষ যখন মারা যাবে তখন ওই মাইয়াত মত, ছেলে হোক কিংবা মেয়ে হোক, যখন ওই সময় মারা যাবে তখন সে এমন ভাবে কান্না করবে, যেই কান্নাটা, যেই চিৎকারটা পৃথিবীর কেউ শুনতে পাবে না, একমাত্র আল্লাহ ছাড়া এ পৃথিবীর কেউ তার কান্না শুনতে পাবে না। লোকটা খালি কান্না করবে, মাবুদ রে, ইয়া আল্লাহ, ফায়াকুল রাব্বি লাউলা আখরতনি ইলা আজালিন করিব। মাবুদ গো, মাওলাজি, একটু প্রাণ ভিক্ষা চায়, একটু সময় দাও, একটু আমাকে সময় দাও। লোকটা কানবে, এটা মা দেখতে পাবে না, বাপ দেখতে পাবে না, ভাই দেখতে পাবে না, আদরের বোন দেখতে পাবে না। এই কান্নাটা কেবলমাত্র আল্লাহ দেখতে পাবেন। আর আল্লাহকে বলবেন, ফায়াকুল রাব্বি, ইয়া মাবুদ, মাওলাজি, আপনার কাছে আমি একটু প্রাণ ভিক্ষা চাই, একটু আপনার হায়াত চাই, একটু সময় চাই। আর এই সময়টা দিলে আমি 2টা কাজ করব রে আল্লাহ, আমি দুনিয়াতে 2টা কাজ করব। এই 2টা কাজ করার পর যদি আমাকে নেন তো কোনো অসুবিধা নাই। কি 2টা কাজ বলছি একটু পরে? কি করবে, কি বলো? কার? হোসেনের স্ত্রী। হ্যাঁ, 1000 টাকা নাকি হোসেনের নামে দান করে। ও, মানে স্ত্রীর স্বামীর জন্য দিয়েছে, বাস, এ হলো ঝামেলা মিটে গেল। হ্যাঁ।